অকালে আর যেন বিলীন না হয় ফুটন্ত গোলাপ সম রামিসাদের মুখের হাসি। ধর্ষক খুনি ভণ্ড সোহেল গংদের জনসম্মুখে দ্রুত কার্যকর হোক ফাঁসি। কবিতা জীবনের কথা বলে, কবিতা সময়ের রথে চলে। শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সমীপে আমার এবারের নিবেদন একটি সমসাময়িক কবিতা। কবিতাটির শিরোনাম শিশু রামিসা ট্র্যাজেডি। কলমে ও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির। মাত্র 7 বছরের শিশু রামিসা ধর্ষণের শিকার, অতঃপর নির্মম মৃত্যু। ধর্ষক ও খুনি সোহেলের সহযোগী ছিল তারই বউ। একবার ভেবে দেখুন তো, আমাদের নৈতিকতার কতটা পচন ধরেছে। বিভিন্ন মিডিয়াতে দেখলাম ধর্ষক সোহেল নাকি জামাত কর্মী। মাননীয় মানবিক প্রধানমন্ত্রী গেলেন রামিসাদের বাসায় সহানুভূতি জানাতে। সেখানে দেখলাম একদল কুত্তার বাচ্চারা ভুয়া ভুয়া স্লোগান তুলল। ধর্মচেতনাধারী দাবি করে এরাই কি তবে সেদিন মিরপুরে মাজার ভাঙতে গিয়েছিল? কই, আজ পর্যন্ত কোনো ধর্মচেতনাধারীদের তো দেখলাম না বলাৎকারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হতে। আমাদের মানবিকতা ও নৈতিকতায় তবে কি আসলেই পচন ধরেছে? শিশু আহাতি, সায়মা, নুসরাত, দোলা, আয়রা, ময়না, রজনী, ফারিহা, আয়শা, ইরামণি, রামিসা, এভাবে আর কত হবে বলো ধর্ষণ ও অকাল মৃত্যুর শিকার? সবার আগে মাদককে না বলতে হবে। মাদকের আস্তানাগুলো গুঁড়িয়ে দিতে হবে। অধিকাংশ বিকারগ্রস্তরা মাতাল থাকে। অতি দ্রুততম সময়ের মধ্যে প্রমাণিত ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। রামিসাদের ধর্ষক খুনি সোহেল গংদের প্রয়োজনে পুরুষাঙ্গ কর্তন আইন করতে হবে। এমন পাশবিক বর্বরতার কর্মে আর কেউ লিপ্ত হওয়ার সাহস পাবে না। তবে লেবাসি ধর্মকর্ম নয়, নয় কোনো মব কালচারের ভুয়া চেতনাবাজি। আসুন বিবেক বোধে বিকশিত মানুষ হতে চেষ্টা করি। পৈশাচিকতা পরিহারিয়া একটি সভ্য সমাজ গড়ি। রামিসাদের বিদেহী আত্মা মুক্তি পাক, ভণ্ড সোহেল গংরা নিপাত যাক। সকলকে বিপ্লবী শুভেচ্ছা অফুরান।